গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম টু মাই ব্লগ। তো আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, জাস্ট ফাটাফাটি আছো। তো আজকে হচ্ছে সপ্তাহের শেষ দিন। তো সপ্তাহের শেষ দিনটা তোমাদের কেমন কাটছে জানিও। আমার তো দিব্যি শুরুটা হয়েছে ভালো। তো শুরুতে যেটা আমি তোমাদেরকে দেখাবো সেটা হচ্ছে আমার আজকে ব্রেকফাস্টটা একটু অন্যরকম। আজকে আমার অনেক কিছু খাওয়া হতে থাকবে সারাক্ষণ, তাই জন্য আমি একটু ব্রেকফাস্টটাকে একটু একদম হেলদি একদম করতে চেয়েছি। এই হচ্ছে আমার আটা ব্রেড সেঁকে নিয়েছি, আর এই হচ্ছে আমার ব্রেকফাস্টের জন্য দেখতেই পাচ্ছ বয়েলড ভেজিটেবলস, সাথে হচ্ছে বয়েলড এগ, একদম সতে ভেজিটেবলস করা। তোমাদেরকে পরে ব্যাক ক্যামেরায় দেখাচ্ছি। আর এই হচ্ছে আমার ছেলের এখন কুমড়ো সেদ্ধ দিয়ে ভাত, তো সেটাও ভীষণ হেলদি। তো তোমাদের নিশ্চয়ই এখনও কারোর ব্রেকফাস্ট হয়নি আশা করছি, এত সকালবেলা নিশ্চয়ই হওয়ার কথা নয়। তো আমি করে নিচ্ছি কারণ আমাকে তো বেরোতে হবে, ওর বাবার সাথে যাবে। তো দ্যাটস ওয়াই আমি এগুলো রেডি করে নিচ্ছি। আমি আর আজকে ভাত খাচ্ছি না, রোজই একগাল থাকে, তো আজকে আর থাকার মতো পরিকল্পনা করিনি, কারণ আজকে আমি খাবো একদম হেলদি কিছু। কারণ আরও একটা কারণ আছে, কারণ আজকে আবার আমাদের একজন কলিগের জন্মদিন। তো সে আর কি চাইনিজ খাওয়াবে দুপুরবেলা, তো সেটা একটু তো খেতেই হবে। এছাড়া আমাদের আজকে বন্ধুদের সাথে মিট আপ আছে, স্কুলের বন্ধুদের সাথে। এখন সত্যি কথা বলতে কি আমার এখন সেই মিট আপটাই বেশি ইম্পর্ট্যান্ট লাগে দেন আমার বন্ধুদের সাথে মিট আপের থেকে, কারণ আমার বন্ধুদের সাথে মিট আপটা ঠিক সে অর্থে হয়ে ওঠে না, কারণ আমার বন্ধুরা তো বিভিন্ন ফিল্ডের বা তাদের ছেলে মেয়েদের পরীক্ষা তো আর আমার ছেলের সাথে হয় না, সুতরাং তারা ব্যস্ত থাকে। কিন্তু এদের সাথে মিট করাটা হয় কারণ কি তারা আর আমরা একই রকমের, আমাদের সবাই একই ছেলে একসঙ্গেই পড়ে, তো সেই জন্য আমাদের সাথে মিট আপটা বেশি দরকারি। তো ভেবেছিলাম এই রবিবার চিড়িয়াখানা যাব, সেটা আর হলো না। তো সেটা আর কি বাচ্চাদেরকে নিয়ে একটা করতে হবে স্কুল খোলার আগে। তো যাই হোক, দেখা যাক সেটা কবে করি। এখন আপাতত ছেলেকে ভাত খাইয়ে দেবো। ছেলের এখন তো বেজায় খুশি মুড আর কি ছেলের, তুমি আমরা চিন্তা করতে পারবে না। তোমাদেরকে তো ফেসবুকে একটা ব্লগের ওর ক্লিপিং দিয়েওছিলাম, আশা করছি তোমরা সেটা সবাই দেখেছো। তো যাই হোক, না দেখে থাকলেও দেখতে পারো, আমার চ্যানেলে আছে, আমার ফেসবুক পেজেই আছে। তো চলো খাইয়ে দিই ওকে, তারপরে আমি রেডি হয়ে বেরোবো। তো গাইস, আমি বেরিয়ে গেছি অফিসের জন্য। তো দেখতেই পাচ্ছ আজকে আমি একটা কোট টাইপের পরেছি, আর এই যে কানের দুলটাও পরেছি, তোমরা জানিও কেমন লাগছে। তো এখন বেরিয়ে গেছি, ছেলে তো টিভি দেখছে, কিছু করার নেই, ছেলের বাবার সাথে ছেলে বেরোবে, টিভি দেখছে, খেলছে, যা হোক কিছু করছে। আবার আমিও বেশ শান্তিতেই অফিস যাচ্ছি আজকে, তো আজকে আর কিছু বলার নেই। তো যাই হোক চলো, আমি বিকেলবেলা তো আবার যাবো বন্ধুদের সাথে আড্ডা দিতে, তো সেখানকারও কিছু ক্লিপিংস তোমাদের সাথে শেয়ার করবো। তো এখন যাই অফিস। তো আমি অফিস ঢুকে যাচ্ছি। কিন্তু আজকে কিন্তু বেশ ঠান্ডা, তোমরা যারা বাইরে বেরোবে বেশ ভালো প্রোটেকশান নিয়ে বেরিও, আমার তো বেশ ঠান্ডা লাগছে। তো যাই হোক, আজকে রোদটা অবশ্য ভালো লাগছিলো। আজকে রোদে গরম লাগেনি, অন্য দিনের রোদে গরম গরম লাগতো, এতদিন অবধি গরম গরম লাগতো, তবে আজকে রোদটা বেশ ভালো লেগেছে। তো চলো যাওয়া যাক। এখন আমি যাচ্ছি পাশের ব্যাংকে, এটা আর কি আমি আমার নিজের কাজে যাচ্ছি। একটা কেলো করেছি, সেটা হচ্ছে পেইং স্লিপ একটা ব্যাংকের, আর অ্যাকাউন্ট নাম্বার লিখেছি আমি আরেকটা অন্য ব্যাংকের, যার জন্য আমার চেকটা ক্যাশই হচ্ছে না। তো বাকিদের হয়ে গেছে, আমার হচ্ছে না দেখে আমার একটু সন্দেহই হলো। তখন অফিসে কথাবার্তা বলতে বলতে জানতে পারলাম যে ফেলে এসছে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকে, অথচ আমি অ্যাকাউন্ট নাম্বার দিয়েছি আমার অ্যাক্সিস ব্যাংকে, যার জন্য আর হচ্ছে না। তো যাই হোক, এখন আমি যাচ্ছি আবার পিএনবিতে ভাবছি পিএনবির অ্যাকাউন্ট নাম্বারেই দিয়ে সই করে দিয়ে চলে আসি। এবার কে এখন অ্যাক্সিস ব্যাংকে যাবে চেক নিয়ে? তো ওই জন্য বাইরে কিন্তু বেশ ভালো ঠান্ডা, বেশ ঠান্ডা লাগছে আজকে। তো চলে এসেছি কাজটা সেরে। তো এইসব হলে একটুখানি হাঙ্গামা হয়, বাট ঠিক আছে, করে দিয়েছি। তো আমাদের আজকে খাওয়া দাওয়া হয়ে গেল। খাওয়া দাওয়া ছিল আজকে আমাদের একজনের জন্মদিন ছিল, তো ঠিক আমাদের চাইনিজ খাওয়ালো, তো সেই সমস্ত খেলাম। দেখো লিপস্টিকও পুরো উঠে গেছে। তো আজকে কিন্তু বাইরেটা বেশ ঠান্ডা ঠান্ডা, যেরকম তোমাদেরকে বললাম, আর রোদটাও বেশ ভালো লাগছিলো। এখন যদিও রোদ নেই, কিন্তু বেশ হাওয়া দিচ্ছে। তো এবার মাকে ফোন করবো, ছেলেকে ফোন করলাম, ছেলে তো বিন্দাস আছে। ছেলে যখন ফোন করেছিল তখন রুটি আলু ভাজা খাচ্ছে, ওই 11:30 পৌনে 12টা নাগাদ। তো সকালে ব্রেকফাস্টের পরে লাঞ্চের টাইমটা তো অনেকটা গ্যাপ, তো তখন আবার মাঝখানে একটু কিছু খেয়ে নেয়। তো যাই হোক, ছেলের সাথে ছেলের বন্ধুদেরও ভিডিও কলে কথা হয়েছে, এসব চলছে আর কি, এসব নিয়ে বেশ ভালোই আছে আর কি। তো এই হচ্ছে ব্যাপার। আমি তো আজকে যাব বন্ধুদের সাথে আড্ডা দিতে বিকেলবেলা অফিসের পরে। তো চলো মাকে ফোনটা করে নিই, মাকে ফোনটা করা হয়নি, বলেছিলাম খেয়ে দিয়ে উঠে করবো।
হ্যালো, গুড ইভিনিং বন্ধুরা। তো আজকে হাঁটতে হাঁটতে অনেক দূর চলে এসেছি। এখন আছি হচ্ছে রাসবিহারি। তো আমাদের মিটিংয়ের টাইমটা হচ্ছে 6টা, তো অনেকটা টাইম। আমি অফিস থেকে বেরিয়ে বাস ধরে যদি আসতাম তো অনেক তাড়াতাড়ি পৌঁছে যেতাম। তো যার জন্য আমি আজকে হেঁটেই যাচ্ছি ট্রায়াঙ্গুলার পার্ক। তো সবাই শুনে বলছে, বাবা তুই এত দূর হেঁটে আসবি? তো এক সময় আমি প্রচুর হাঁটতাম, এখন আর হাঁটা হয় না, কিন্তু হাঁটতে আমার ভালোই লাগে। তো এখন তাই যাচ্ছি, এখন রাসবিহারি ক্রস করছি। তো চলো তোমাদেরকেও সাথে নিয়ে যাই, বন্ধুদের সাথে আড্ডা টাড্ডা মারি। বাড়িতে আস্তে আস্তে দেরি হবে, বরকে বলেইছি। তো এই হচ্ছে আমাদের স্পেশাল ফুচকাওয়ালা, প্রচণ্ড ভালো এটা ফুচকাটা খেতে। তো আর এদিকে দেখো ভারত ইলেকট্রিক রয়েছে। এটা হচ্ছে আমার যে দেশবন্ধু কলেজ ছিল, এর পাশেই আমার দেশবন্ধু কলেজ। আমি মানে 3 বছর এখানে ছুটিয়ে যাতায়াত করতাম, এইখানেই খেতাম স্টলগুলোতে। আর এ পাশে তো খাদিমসটা আমার কলেজ থাকাকালীন বোধহয় হয়নি, বোধহয় তারপরে হয়েছে এই খাদিমসটা। তো এই হচ্ছে ব্যাপার। তো ছেলে তো পড়াশোনা নেই বলে কোনো রকম চাপও নেই, যে পড়া দিয়েও আসিনি। তো ছেলে বারবার জিজ্ঞেস করছে, মা একটু পড়া আছে কি? আমি বললাম না। দেখো এই গলিতে হচ্ছে আমার অফিস, মানে আমার কলেজটা ছিল। এই গলি দিয়ে গিয়ে সামনেই বাহাতে এই গলিতে। চলো এবার আবার হাঁটা যাক। এই সামনে আমার আসছে হচ্ছে পার্লার। তো ভেবেছি বছরটা পড়লে চুলে আরেকটু ট্রিটমেন্ট করাবো, ন্যানোপ্লাস্টিয়া করাবো। এবছর আর করাইনি, তো সামনের বছরটা পড়লে ওই আমি আর আমার কলিগ দিদি দুজনেই করাবো। আর কালকে তো জানো যাচ্ছি কলিগ দিদির বাড়িতে, সেই মনে আছে আগেরবার গেলাম, অনেক আড্ডা হলো পুজোর আগে। তো কালকেও খুব আড্ডা হবে। ভেবেছিলাম ডিনারে যাব, কিন্তু আর ডিনারে যাব না, কারণ ডিনারে গিয়ে না মানে অনেক খাবারগুলো খাওয়া আমাদের পক্ষে এখন আর সম্ভব হয় না। তো কালকে ভাবছি বাড়িতেই, মানে ওই দিদির বাড়িতেই পিৎজা পার্টি করবো। তো আপাতত সেরকমই প্ল্যান আছে। তো বাচ্চাগুলোও রাজি হয়ে গেছে, তো সেটাই করা হবে। তো চলো আপাতত যাই, বেশ কিছুটা যাই, তারপরে আবার তোমাদেরকে কানেক্ট করছি। তো পৌঁছে গেছি দেশপ্রিয়টা ক্রস করছি। একটা ফোনের কভার কিনলাম, আমার ফোনের কভারটা একদম না এত নোংরা হয়ে গেছিলো, তো সেটার একটা ফোনের কভার কিনলাম। তো বাকি দুজন বন্ধু মোটামুটি একজন অটোতে উঠবে আর একজন র্যাপিডোতে আসছে আর কি। তো চলো যাওয়া যাক। আমার আর দুটো স্টপেজ পরেই চলে আসবে। দেখতেই পাচ্ছ চারদিকে কত দোকানপাট। তো এইসব জায়গা দিয়ে হেঁটে গেলে সত্যি অনেক কিছু দেখা যায়। এইসব জায়গা দিয়ে প্রচুর ঘুরেছি এক সময়, যখন কলেজে পড়তাম আর কি, তখন বিয়ের আগেও টুকটাক প্রচুর ঘুরেছি আর কি। কিন্তু তারপরে এখন আর তো একদম মানে ঘোরার বেসিসে ঘোরা হয় না। ছেলে নিয়ে বেরোনো মানে আমাকে ওই লেক মল, সাউথ সিটি এইসব জায়গাতে গিয়ে একটুখানি হুড়োহুড়ি বসা এতেই হয়ে যায়। কিন্তু বন্ধুদের সাথে আড্ডা মারলে আমরা নর্মাল জায়গাতে যাই, যেখানে একটু বসে কথা বলা যায়, মল বাদ দিয়ে। তো এই দেখো সেই ফিশ ফ্রাইয়ের দোকানটা, পপুলার ফিশ ফ্রাইয়ের দোকান শঙ্করদার ফ্রাই। তো বুঝতেই পারছো ওই যে দোকানটা প্রচণ্ড ভিড় হয়। তো দেখো আমি ভীষণ আটকে গেছি ইয়েতে, জ্যামে আটকে গেছি। তো জ্যাম থেকে পার হয়ে চলে এসেছি। এই হচ্ছে সিটি স্টাইলের সামনে দিয়ে যাচ্ছি এখন। সিটি স্টাইলের পরের স্টপেজটাতেই হচ্ছে আমি যেখানে যাব। সো হিয়ার ইজ আওয়ার ডেস্টিনেশন বন এফএম। দেখতেই পাচ্ছ। তো দেখো আমরা বসে গেছি মেনু কার্ড নিয়ে, খুব মন দিয়ে আমার বন্ধুরা সব দেখছে মেনু কার্ড, তো কী খাওয়া যায় ও খুঁজছে আর কি। আমরা দার্জিলিং টি বলেছিলাম, এই দেখো দার্জিলিং টি চলে এসছে। এটা হচ্ছে দার্জিলিং টি ফার্স্ট ফ্লাশ। তার সাথে যেটা এসছে সেটা আমি বলছি, এখানে টিটা নিজেদেরকে সার্ভ করে নিতে হয়, আর সাথে ভীষণ সুন্দর কুকিজ দেয়। তো এটা তো দারুণ আমরা খাই। আর সাথে যেটা নিয়েছিলাম সেটা হচ্ছে একদম মোস্ট ওয়ান্টেড, এটা হচ্ছে ফিশ ফ্রাই। এদের দুর্দান্ত করে ওরা। তো পৌঁছে গেছি বাড়ির সামনে, এখন বাজে 7:45। তো খুব একটা দেরি হলো না, আসলে অনেকক্ষণই আড্ডা হলো, 1 ঘন্টা 15 মিনিট। তো ঠিক আছে, এটুকু আমাদের জন্য সাফিসিয়েন্ট। তো সবাই তো বাচ্চা কাচ্চাকে রেখেই গেছি না, তাই জন্য ভাবলাম বাড়ি চলে যাই। ছেলে আবার বাড়ি গিয়ে খেলবে পাশের বাচ্চাটার সাথে। তো আজকে ছেলের চুল কাটতে যাওয়ার কথা ছিল, মনে হয় কেটে নিয়েছে, বাবার সাথে কেটে নিয়েছে। তো চলো এখন বাড়ি যাচ্ছি। আর কালকে সকালবেলাটা একটা কোনো কাজই নেই, রান্নাবান্নারও পাট নেই, সব কিছু রান্না আছে। কালকে দুপুরবেলায় খেয়ে তুলে দিতে হবে রান্নাবান্না, কারণ তারপরে বেরিয়ে যাচ্ছি, বাড়ি ঢুকবো আবার পরের মানে
পরশুদিন তো রোববার, পরের রোববার বাড়ি ঢুকবো। কালকে যাচ্ছি কলিগ দিদির বাড়িতে, ওখানেই থাকবো বিকেলবেলাটা, সন্ধ্যাবেলা রাতটা। তারপরে রোববার দিনকে বিকেলবেলা যাচ্ছি আমার মায়ের কাছে। তো ওখান থেকেই পরের উইকটা অফিস করব। তারপরে রোববার দিনকে, পরের সপ্তাহে যে রোববারটা আসবে সেই রোববার দিনটা হয়তো দুপুরবেলা না বিকেলবেলা একটু বেরোবো, বেরিয়ে একবারে বাড়ি আসবো। বেরিয়ে একটু ঘুরবো ঠুরবো, তারপরে বাড়ি আসবো। কারণ 3 জনে আমাদের বেরোনো হয়নি ছেলের পরীক্ষার পরে। তো এইটুকুই। যাই হোক, চলো এবার যাই, বাড়ির দিকেই হাঁটা লাগিয়েছি, আর তারপরে ছেলেকে নিয়ে ফিরবো। তো হ্যালো গাইজ, আমি চলে এসেছি বাড়িতে। আর এখন বাড়িতে এসে যেটা কাজ, তো তোমাদেরকে দেখিয়ে দিই বাড়িতে এসে যেটা হচ্ছে। বাড়িতে এসে দেখতেই পাচ্ছ, এই এখন খেলাধুলো চলছে। এই এখন আমার ছেলে এখন গাড়ি নিয়ে খেলছে। আর ওদিকে ওকে তো তোমরা এতদিনে চিনেই গেছো, হচ্ছে বেদাঙ্গী। এখানে আমাদের পাশের বাড়িতে থাকে, আমার ছেলের বন্ধু। তো দেখো দুজনে মিলে বেশ সারাক্ষণ খেলে। তো এখন কিছু একটা গোছাচ্ছে, ওর এখন ওগুলো খুব ভালো লাগে গোছাতে। আর আমার ছেলে করছে হচ্ছে ওর গাড়ি নিয়ে এসে খেলছে। তো হ্যাঁ, তো এই দেখো আমার ছেলে কিরকম খেলছে। তো এই হচ্ছে আমার ছেলের খেলাধুলো। তো যেটা আমি এখন করছি, বাড়িতে চলে এসে দাঁড়াও, আগে আমি এটাকে লাগাই, ঠিক করে দাঁড় করাই। এখন অ্যাকচুয়ালি ওরা ওখানে দিয়ে খেলছে, মানে ট্রাইপডটাও ওরা দিচ্ছে, দেখছে আর কি ওই পুচকিটা। তো আমি এখন যেটা করব সেটা হচ্ছে, আমি তো কালকে চলে যাব আমার ওই কলিগ দিদির বাড়িতে, তোমরা জানো। তো আমরা তো কালকে বিরিয়ানি পার্টি করব, ভেবেছিলাম যে খেতে যাব। তো সেখানে আর যাচ্ছি না, কারণ পরের দিন দিদি মাটন রান্না করবে। তাই জন্য আমি দিদির বরের জন্য নিরামিষ বেশ কিছু তরকারি নিয়ে যাচ্ছি, যেগুলো আমার শাশুড়ি মা করে পাঠিয়েছিল। সেগুলো আমার আর লাগছে না, আমার মাছ মাংস সব রয়েছে, তো আমার হয়ে যাচ্ছে। তো আমি ওই জন্য দিদির বরের জন্য নিরামিষ জিনিসপত্র নিয়ে যাচ্ছি। তো দিদির বর খেয়ে নেবে ভালোবেসে। তো একটা নিলাম হচ্ছে পাঁচমিশালি তরকারি, একটা নিচ্ছি হচ্ছে ফুলকপি আলুর তরকারি। ফুলকপি আলুর তরকারি নিচ্ছি। আরেকটাতে যেটা নেব সেটা হচ্ছে, আরেকটাতে নিচ্ছি হচ্ছে শাক, ওই কুমড়ো শাক বা লাউ শাক, কোনো একটা কিছু, আমি সেটা ঠিক আলাদা করে বুঝতে পারি না। তো সেটার তরকারিটাও নিয়ে যাব আরেকটাতে। তো একটু দাঁড়িয়ে যাও, আমি সব করে নিই, তোমাদেরকে দেখাচ্ছি কি কি নিলাম। এটা হচ্ছে শাকের তরকারি, এটাও নিয়ে নিচ্ছি। একদম একটা টিফিন বক্সে ভরেই নিয়ে যাচ্ছি, তাহলে সুবিধা হবে আর কি, দিদিকে দিতেও সুবিধা হবে। কারণ ওই দিদির কালকে দিদির বরের নিরামিষ, শনিবার করে নিরামিষ খায়। তো আমি এই টিফিন বক্স ভর্তি করে মানে ভরে নিলাম ওই দিদির বরের জন্য। তো এটা থাকুক এখানে, তো কালকে আমি যাব যখন নিয়ে যাব। আর আজকে ছেলে খাবে শুধু, আমি আর রাত্রেবেলা কিছু খাবো না। ছেলে আজকে খাবে হচ্ছে কুমড়ো সেদ্ধ আছে, পেঁপে সেদ্ধ আছে, আলু ভাজা আছে, সব দিয়ে ভাত। তো আমি আপাতত সেরকম, এবার আমি নিজে একটুখানি জামা কাপড়টা ফ্রেশ হব, জামা কাপড় চেঞ্জ করব, ফ্রেশ হব। আর আমার খাওয়ার আজকে কোনো পাট নেই, বালাই নেই। তো চলো, এখানে একটুখানি পড়লো তরকারি, একটু মুছে নিই। তো চলো গাইজ, আমরা এখন বসে পড়ছি ক্যারাম খেলতে, যেটাতে আমাদের সবার খুব ইন্টারেস্ট। তো আমি কোথায় বসবো? ওইখানে বসি। এই হচ্ছে সবার সাথে আমরা এখন ক্যারাম খেলতে বসে গেছি। ওর তো ঢাকা পড়ে গেল। ও ঠিক আছে, আচ্ছা ওকে একটু দিয়ে দিচ্ছি। ঠিক আছে, তোমারও ঢাকা পড়ে, আমার তো থাক, তোরা হলেই হবে। ওইখানে করলে সবাই কাল আসবে। তাহলে আমাদের ট্রাইপডটা নিয়ে আসি, ট্রাইপডে সবার সাথে চলে আসবে। তো আমরা ট্রাইপড দিয়ে করি। চলো আমরা ক্যারাম শুরু করি। ফার্স্ট কে খেলবে? কে মারবে? আমি। ঠিক আছে, আচ্ছা ও করুক। ঠিক আছে চলো, তারপর আমি। ঠিক আছে। এটা বসাতে হবে কিন্তু দুটো দাগে, দুটো দাগে। চলো যা, তো লাগলোই না, তারপর তুই। হ্যাঁ চল। এই কি কি আর লাগলো তো? হ্যাঁ লাগে, লাগে না। যা, ঠিক আছে। আমি ও ঘুরতে এবার ঘুরছে তো, এবার তো কুই রে। এবার তুই বসে দাগের মতো। ঠিক আছে। আচ্ছা এবার আমি এটা ট্রাই করছি। দারুণ। আচ্ছা আমি এটা চেষ্টা করবো।
চেষ্টা করো, চেষ্টা দারুণ, করো। একটা চলেও গেল। চলেও গেল। আমার এখানে রাখি। রেডি? সীমা সুন্দর করে বসিয়ে এম করে মারো। ইস, ও ভাই, আমার তুমি কি হচ্ছে এটা? এটা বলি কেন গেলা? আচ্ছা, তো ও এইখানে ওর সাথেই যাচ্ছিল। ফার্স্টে আমি এটা সাদা ট্রাই করি। ইয়ে, আমি মারতে চাই। তারপরে আমি একটা এই সাদাটা মারছি। ইয়ে, তোমার তো সবই চলে যাচ্ছে। আমরা এখন লুকোচুরি খেলছি। এবার আমি হচ্ছি গুনছি আর কি, এবার ওরা লুকোচ্ছে। কোথায় লুকোচ্ছে সেটা আমি জানি না, তো চলো তোমাদের সাথে শেয়ার করছি কোথায় লুকোচ্ছে। 1 2 3 4, আমি আসছি কোথায় তোমরা, কোথায় গেলে তোমরা, তোমরা এই কি, এই একজন চোর, ওই একজন চোর। ইয়ে, দেখো 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 দেখো, আর উঠতে পারছে না। না না, ওখানে থাক, এই ভালো হয়েছে তো, ওখানে থাক। আমরা এখন স্কুটারে চড়ছি। 6 আমি 7 একটা দিয়ে শেয়ার করতে পারছি। দরজার পাশে লুকিয়ে আছে। এবার গোনা যাক। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 আসছি। কোথায় লুকাতে পারে? দাঁড়া, এখানে এখানে আছে, এখানে আছে, এখানে আছে না। চলো এবার আমি লুকাই। তুই লুকাবি? হ্যাঁ, আমি গুনবো না। এবার ও গুনবে, তুই আর আমি লুকাবো। হ্যাঁ চলো, চলো। তুমি অন্য জায়গায়, আমি এখানে গুনবো। হ্যাঁ তুই ওখানে গুন। তাহলে আমরা এখানে, আচ্ছা ও এখানে, না 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 না, আমি তুই ওর ঘরে গুন। তুমি এখানে আসতে পারবে না। পেয়ে গেছে আমাকে। এবার তুই লোকা। না না, তুই আমার মা গুনবে। এবার তোরা দুজন লুকাবি। কিন্তু 5 মিনিট হয়ে যাচ্ছে, কিন্তু না লাগবে। আমি আরেকবার করব। তোরা কোথায় লুকাবি? তুমি 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 I am coming. কোথায়? তোমরা কোথায়? আরেকজন কোথায়? আয়ুষ্মান কোথায়? ওকে, ও তো এখানেই হবে। Where is আয়ুষ্মান? ওকে, তুমিও লুকিয়েছো না? না না, আমি লুকাইনি বাবা। তাহলে কোথায়? कहाँ गया आयुष्मान? तुम कहाँ हो? ওকে একটু হেল্প করো না। आयुष्मान तुम একটু किधर? চলো না। चलो चलो দেখেছি। आयुष्मान where are you? মানে ওইখানে आयुष्मान না, নেই। आयुष्मान कहाँ गया? Where is he? आयुष्मान कहाँ है? ও মনে হয় কোনো ড্রয়ার।
घर के बाहर चले गए आयुष्मान। তুই কোথায় লুকিয়েছিস? এখানে বসে। তো আমার বন্ধুর মা এসে গেছে, এই আন্টি এসে গেছে। আদুরি চলো লুকোচুপি খেলছিলাম। আচ্ছা ঠিক আছে আমার চটিটা হারিয়ে গেল। চটি নাও, এটা তো চটি এখানে রেখেছি। চটি একটু চলো ওকে বাই বলো আজকের মতো, আপাতত এই উইকের মতো একটু বাই বলে দাও, তারপর আবার নেক্সট উইকে খেলবে। বাই 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 বাই। বাই বাই। হ্যাঁ না বাবা, এই তো স্কুটারটা নে। নিয়ে যা, একসাথে করেই চলে যাও, স্কুটারে করে এখনো বাড়ি যাচ্ছে। ও স্কুটার করে নিয়ে যাচ্ছে। চলো টাটা হ্যাঁ চলো চলো। অফিস শেষ? হ্যাঁ এই শেষ হলো আচ্ছা কেমন? বাই বাই ঠিক আছে? বাই বাই। এখনো তোমাকে দেখে কিন্তু বেশ মনে হচ্ছে বেশ একটা ঝড় গেছে, কিন্তু ওরই মারাত্মক হয়েছে। তুমি শুয়ে পড়েছো। আমি শুয়ে পড়েছি। কিন্তু ওর পছন্দ ও খারাপ। তো অনেকটা নিচু এসেছিল, কিন্তু ও কিন্তু তাদের রিকভারটা করেছে। তুমি একটুখানি অসুস্থতা বেশি, তুমি হট করে মাঝখানে বেরিয়ে পড়েছিলে ওস্তাদি মেরে। আর কি করবে বলো? ওর বেড়ে পাকা। ফুচকা খেয়েছো এর মধ্যে? খাবে? কালকে আনবো। বাই বাই চলো বাই বাই। টাটা, গুড নাইট করে দাও। চলো আসি, বন্ধ করে দাও বাবা, মজা বন্ধ করে দাও। তো বন্ধুরা এখানেই শেষ করা হচ্ছে। চলো। তো যদি ভিডিওটা ভালো লাগে তাহলে একটা লাইক আর সাবস্ক্রাইব করতে ভুলবে না। কালকে আবার নতুন নতুন ব্লগে দেখা হবে, যখন কুকুর ফুকুরকে দেখা হবে। কালকে সন্ধ্যা পিৎজা পার্টি হচ্ছে। আগে সন্ধ্যায় পিৎজা পার্টি হচ্ছে, সেগুলো দেখানো হবে। তারপরে সেখান থেকে কাল সকালে আবার ঘুমাবো, তারপরে মা হয়ে যাবো। অনেক ভালো অ্যাডভেঞ্চার হবে। যদি ভালো লাগে তাহলে ওই ভিডিওতেও লাইক করবে আর সাবস্ক্রাইব করতে ভুলবে না। তো বেল নোটিফিকেশনে একটা ক্লিক করে দেবে, যাতে তুমি কোনো আরো ভালো ভিডিও মিস করো না। বাই বাই বন্ধুরা, স্টে ভালো।